নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট অ্যান্ড স্মার্ট কপ। বন্ধুরা, আরও একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা, ডাব্লিউপি কেপি পরীক্ষার জন্য 1600 মিটার এবং এসএসসি কনস্টেবল জিডির জন্য 5 কিলোমিটার আমরা দৌড়াচ্ছি, কিন্তু আমাদের দম বাড়ছে না বা আমাদের এনার্জি বাড়ছে না। আমরা ঠিকঠাক মতো আরও ভালোভাবে দিনের পর দিন দৌড়টাকে ইমপ্রুভ করতে পারছি না। তো আমি তোমাদের জন্য আজকে তোমরা প্রায় 1 মাস ধরে প্র্যাকটিস করবে এরকম তোমাদের জন্য একটা স্কেডিউল নিয়ে এসেছি, যে দিনের পর দিন এইভাবে এই অভ্যাসের মধ্যে দিয়ে প্র্যাকটিস করলে তোমরা তোমাদের দম বাড়াতে পারবে, তোমাদের এনার্জি বাড়াতে পারবে। তো আসো, মেন ভিডিওতে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে নিই, যে ছেলেদের যেমন ডাব্লিউপি এবং কেপিতে 1600 মিটার দৌড় 6.5 মিনিটে, তেমনই মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে। আবার এসএসসি কনস্টেবল জিডিতে ছেলেদের যেমন 24 মিনিটে 5 কিলোমিটার, তেমনই মেয়েদের কিন্তু 8 মিনিটে 1600 মিটার। তো এসএসসি কনস্টেবল জিডির রিটেন পরীক্ষার রেজাল্ট তো বেরিয়ে গেছে, এবার তোমাদের সামনেই পুজোর পরে তোমাদের মাঠ এক্সাম রয়েছে। তো এই সমস্তটা যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা প্র্যাকটিস করছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। ভিডিওটাতে আমি সোম থেকে শনিবার এই 6 দিনের একটা স্কেডিউল রেখেছি। তোমরা কিভাবে তোমার প্র্যাকটিস করে একটা স্কেডিউল রেখেছি, তাহলে স্কেডিউলটা দেখে নিই। স্কেডিউলটাতে আমি সোম থেকে শনিবার পর্যন্ত রেখেছি এবং একটা দিন রেস্ট, রবিবার একটা দিন রেস্ট তোমাদেরকে করতে হবে, এবং তার সাথে সাথে আমি ডায়েটও রেখেছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখবে, এবং ভিডিওটাকে প্রচুর লাইক, শেয়ার, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে নাও, সোমবার তোমাদেরকে মাঠে গিয়ে 800 মিটার দৌড় 4টে সেট করতে হবে। 800 মিটার দৌড় 4টে সেট করবে মানে, প্রথমে তোমরা এই যে আমি একটা গ্রাউন্ডের এখানে একটা স্ট্রাকচার করেছি, দেখো এই গ্রাউন্ডের ট্র্যাকটা আমি 400 মিটারের ট্র্যাক করেছি। তাহলে এই গ্রাউন্ডটা তোমরা 2 ল্যাপ কমপ্লিট করলে, 2 রাউন্ড তোমরা কমপ্লিট করলে মানে 800 মিটার। এই 2 রাউন্ড কমপ্লিট করার পরে, এই 2 রাউন্ড কমপ্লিট করার জন্য তোমাদের টাইমিং, ছেলেদের ক্ষেত্রে তোমাদের টাইমিং তোমরা দেখে নেবে। 3 মিনিট 50 সেকেন্ড থেকে 4 মিনিট তোমাদের টাইমিং যদি হয় তাহলে খুব ভালো হবে। যদি এর থেকে যদি বেশিও হয় তাতেও কোনো অসুবিধা নেই। এই চারটা বেসিক্যালি যাদের 1600 মিটার দৌড়াতে এখনো পর্যন্ত 6.5 মিনিট এর বেশি সময় লাগছে, তাদের জন্য এই চার্টটা তোমরা ভালো করে এই চার্ট অনুযায়ী তোমরা প্র্যাকটিস করবে। তো 800 মিটার দৌড়ালে টাইমিং 3:50 থেকে 4 মিনিট নিলে মেয়েরা একটুখানি বেশি সময় নেবে। তবে মেয়েদের ক্ষেত্রে 4 রাউন্ড করতে হবে না, মেয়েদের ক্ষেত্রে 2 রাউন্ড করলেই হবে, ঠিক আছে। এবং একটা রাউন্ড মানে একটা 800 মিটার কমপ্লিট করার পরে তোমরা রেস্ট নেবে, 2 থেকে 3 মিনিটের একটা রেস্ট নেবে। এবং তারপরে ড্রিল কিন্তু মাস্ট। ড্রিলে যেমন সাইড জাম্প, বাট কিক, এই ধরনের ড্রিলগুলো কিন্তু তোমরা প্রতিদিন প্র্যাকটিস করার আগে, যেমন স্ট্রেচিং ওয়ার্কআউট যেমন থাকে, আমার প্রচুর ভিডিও আছে এই নিয়ে, তোমরা সেগুলো দেখে নিও। তার প্রতিদিন প্র্যাকটিস করার আগে স্ট্রেচিং ওয়ার্কআউটগুলো করবে, এবং প্র্যাকটিসের শেষে মানে এই যে মেন যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের শেষে অবশ্যই ড্রিল করবে, তাহলে তার পরের দিন গিয়েও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। তো এরকম আমার প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নিও। টিউসডে মানে মঙ্গলবার স্লো রানিং মানে মানডে হার্ড হলো, টিউসডেতে একটু ইজি হবে। তার মানে একদিন হার্ড একদিন ইজি, একদিন হার্ড একদিন ইজি, একদিন হার্ড একদিন ইজি, এইভাবে আমার পুরো স্কেডিউলটাকে তৈরি করা। মঙ্গলবার তোমরা স্লো রানিং বা জগিং, মেয়েরা তোমরা জগিং করতে পারো। জগিং মানে আমরা নর্মালি যে হাঁটি তার থেকে একটু স্পিডে হালকা দৌড়ানো, ওটাকে আমরা জগিং বলছি। তা তোমরা মেয়েরা জগিং করবে যতক্ষণ পারবে, অন্তত 30 মিনিট করার চেষ্টা করবে, এবং ছেলেরা স্লো রানিং করবে 30 মিনিট, এবং তারপরে ড্রিল। বুধবার দেখো, বুধবারের এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। বুধবার 200 মিটার স্পিড, মানে 200 মিটার যদি মাঠের এইখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত আসছো 200 মিটার, এটা 400 মিটারের ট্র্যাক, তাহলে 200 মিটার স্পিড করবে
তার মানে একবার 200 মিটার স্পিড করলে তারপরের 200 মিটারটা স্লো, আবার 200 মিটার স্পিড করলে স্লো, তাহলে এইভাবে 6 বার স্পিড এবং 6 বার স্লো। আমি স্পিডের ক্ষেত্রে টাইমটা রেখেছি 35 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 35 সেকেন্ড থেকে 40 সেকেন্ড স্পিডের ক্ষেত্রে টাইম, এবং স্লোটা তোমরা আস্তে আস্তে তোমাদের ইচ্ছা মতো করবে। এবং এই যে একবার স্পিড করলে একবার স্লো করবে, একবার স্পিড করলে একবার স্লো করবে, এইভাবে যেহেতু আমি 6 বার করে করতে বলেছি, তাহলে 2 বার করার পরে 2 থেকে 3 মিনিট রেস্ট নেবে। এই এক্সারসাইজগুলো, এই যে দৌড়ানোর যে স্কেডিউলটা, এই জন্যই যাতে তোমাদের দম বৃদ্ধি পায়, তোমাদের এনার্জি বৃদ্ধি পায়। প্রতিদিন মাঠে গেলাম, 1600 মিটার গা করে দৌড়ালাম, 5 কিলোমিটার দৌড়ালাম, ওতে করে এনার্জি বা দম বৃদ্ধি পায় না। দম বা এনার্জি বৃদ্ধি পাবে এইভাবে, ঠিক আছে। এবার চলে আসি বৃহস্পতিবার। বৃহস্পতিবার স্লো ফাস্ট ট্রেনিং। স্লো ফাস্ট ট্রেনিংটা কি না, এই যে মাঠটা 400 মিটার, তাই তো, এই 400 মিটারটা পুরোটা একবার ফাস্ট দৌড়ালে, আবার স্লো দৌড়ালে, ফাস্ট দৌড়ালে, আবার স্লো দৌড়ালে, এইভাবে 4 বার। ফ্রাইডের এক্সারসাইজ 3.2 কিলোমিটার। তো 3.2 কিলোমিটার এটা বেসিক্যালি তোমরা রাস্তায় করতে পারো। তোমরা 3.2 কিলোমিটার তোমরা যাবে এবং 3.2 কিলোমিটার তোমরা আসবে। এই যে তোমরা 3.2 কিলোমিটার যাবে, এর জন্য টাইমিং তোমরা 13 থেকে 14 মিনিট নিতে পারো, এবং যাওয়ার পরে তোমরা 2 থেকে 3 মিনিট রেস্ট করবে, আবার তোমরা 3.2 কিলোমিটার ব্যাক করবে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল ড্রিল, প্রতিদিনের যে সেম ড্রিল, এবং দৌড়ানোর আগে যে স্ট্রেচিং পিটি যেগুলো, সেগুলোই থাকছে। এগুলো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও। এবং শনিবার 400 মিটারের আমি 8 রেপ বলেছি। তাহলে এই যে 400 মিটার, এটা 8টা রাউন্ড তোমরা কমপ্লিট করবে। একটা 400 মিটারের জন্য সময় নেবে তোমরা 1:40 থেকে 1:50 সেকেন্ড। মেয়েরা তোমরা একটু বেশি নেবে, মেয়েরা তোমরা এটাকে তোমরা প্রথম শুরুতে তোমরা 2 মিনিট সময় নেবে। তো এইভাবে মোটামুটি প্র্যাকটিস করলে তোমাদের আস্তে আস্তে তোমাদের নিজেদের দম বৃদ্ধি পাবে, তোমরা নিজেদের মধ্যে বুঝতে পারবে তোমাদের এনার্জি অনেক বেড়েছে। এবং এই স্কেডিউলটা দেখে তোমাদের মনে হচ্ছে খুব টাফ, কিন্তু এটা একেবারেই টাফ না। এটা 2 সপ্তাহ প্র্যাকটিস করলে এটা তোমাদের একেবারেই ইজি লাগবে। এই পুরো স্কেডিউলটা তখনই তোমাদের এফেক্টিভ হবে যখন তোমরা সকালে 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠবে এবং রাতে 10টার মধ্যে তোমরা ঘুমাবে। এই পুরো স্কেডিউলটা তখনই এফেক্টিভ হবে যখন তোমরা এইভাবে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। এবার দেখো, এবার আমি বলছি, এই যে স্কেডিউলটা তোমরা যে নিজেদের মধ্যে যে অ্যাবজর্ব করবে, তোমরা যে এনার্জি বাড়াবে, তোমরা যে দম বাড়াবে, সবকিছুই হবে। তার জন্য ডায়েটটাও আমরা একবার দেখে নিই। তো ডায়েটটা হচ্ছে, আমি যেমনটা বলেছি আমি সারা বছর করি। প্রতিদিন সকালে মাঠে যাবার আগে আমি 1 মুঠো ছোলা বাদাম, তার মধ্যে 4-5টা কিশমিশ এবং 4-5টা কাজু, তোমরা যদি তার মধ্যে 2-3টে খেজুর অ্যাড করতে পারো সেটা খুব ভালো হয়। তো এটা খেয়ে, এটা মাঠে যাওয়ার অন্তত 30 মিনিট আগে তোমরা এটা খাবে, খেয়ে তোমরা মাঠে যাবে। তারপরে মাঠ থেকে এসে সঙ্গে সঙ্গে তোমরা 1 গ্লাস ছাতু খাবে। মাঠ থেকে এসে তোমরা 1 গ্লাস ছাতু খাবে। তারপর মাঠ থেকে আসবে তোমরা টায়ার্ড থাকবে, তো তোমরা এসে 1 গ্লাস ছাতু খেলে সেটা তোমাদের জন্য খুব এফেক্টিভ। এবার সারা দিনের তোমাদের বাড়িতে নর্মাল যে শাক সবজি, ডাল, রুটি, মাছ, মাংস যেটা থাকে, তোমরা কিন্তু সবাই সেরকমটা খাবে। এবং এটা বাদ দিয়ে তোমরা সারাদিনে চেষ্টা করবে 2টো কলা খাবার। কলা খেলে কি হয়, আমাদের যে পেশিগুলো, আমরা যে মাঠে গিয়ে দৌড়াচ্ছি, আমরা যে এক্সারসাইজ করছি, সেই পেশিগুলোতে খিঁচ আসে না, সেই পেশিগুলোতে আমাদের খিঁচ আসবে না। এবার দেখো, সারাদিন প্রচুর পরিমাণে জল খাবে। জল খেলে কি হবে, আমাদের যে মাসেলগুলো, সেই মাসেলগুলো ঠিকঠাক থাকবে। এবং আমরা যেহেতু সারাদিনে 2টো করে কলা খাচ্ছি, এতে মাসেলের রিকাভারি হয়। জলও মাসেল রিকাভারিতে সাহায্য করে, কলাও মাসেল রিকাভারিতে সাহায্য করে। যদি পারো একটু সারাদিনে বিকেলবেলায় 1 চামচ পিনাট বাটার খাওয়ার চেষ্টা করবে। একটু বিকেলের দিকে গ্রিন টি খাবে। যাদের ধরো তোমাদের মাঠে গেলে একটুখানি দৌড়ানোর পরে তোমাদের শ্বাস ফুলে ওঠে, নিঃশ্বাস প্রশ্বাস ফুলে ওঠে, তোমরা দৌড়াতে পারো না, তাদের জন্য কফি কিন্তু খুব এফেক্টিভ। কফি খুব এফেক্টিভ। একটু চকলেটও খেতে পারো। আর যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে বেশি তেল মশলার খাবার বা জাঙ্ক ফুড তোমাদেরকে একেবারে অ্যাভয়েড করতে হবে। যদি অ্যাভয়েড করতে না পারো, সপ্তাহে 1 দিন খেলে, যারা খুব অভ্যস্ত তারা সপ্তাহে 1 দিন খেলে। আর যদি ছেড়ে দাও তাহলে খুবই ভালো হয়, যেহেতু তোমরা একটা
একটা গোল নিয়ে এগোচ্ছ, তোমাদের লাইফের একটা উদ্দেশ্য রয়েছে, তো তোমরা এখনকার মতো এটা যদি ছেড়ে দাও বা সারা জীবনের জন্য যদি ছেড়ে দাও বেশি তেল মশলাযুক্ত খাবার, জাঙ্ক ফুড খাবার, তাহলে খুবই ভালো হয়। তো এই হচ্ছে পুরো শিডিউল, এইভাবে তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ, এইভাবে তোমরা পুরো এটাকে ড্রিলগুলোকে পুরো রানিংয়ের প্রসেসটাকে তোমরা প্র্যাকটিস করো, খুব ভালো হবে। তোমরা 2 সপ্তাহ প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে তোমাদের মধ্যে কতটা কাজ হয়েছে। এখন বর্ষার সময়, এখন মাঠে আমিও যেতে পারছি না, তোমরাও যেতে পারছো না, কিন্তু বর্ষার পরেই যখন মাঠ যখন ঠিক হয়ে যাবে, তখন তোমরা এইভাবেই একদম নতুন করে শুরু করো, এইভাবেই একদম নতুন করে শুরু করো। এতদিন যা করেছো ভুলে যাও, এইভাবেই তোমরা যদি নতুন করে যদি শুরু করো বর্ষার পর থেকে, তাহলে দেখবে 15 দিন থেকে 1 মাসের মধ্যে তোমাদের নিজেদের মধ্যে তোমরা বুঝতে পারবে, তোমাদের মধ্যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে তোমরা বুঝতে পারবে। এবং এসএসসি কনস্টেবল জিডির তোমাদের নভেম্বর মাসে তোমাদের মাঠ পরীক্ষা হবে, এবং পরবর্তীকালে তারপরে ডাব্লিউপি এবং কেপির এক্সামও আসতে চলেছে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো, ভালো থাকো, সেফ থাকো।